আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো লেবার অ্যাপ্রুভাল হতে কেমন সময় লাগছে এখন। তার আগে কিছু কথা বলিনি। দেখুন, একসময় আমরা কিন্তু বলতাম, আমি নিজেও বলতাম, অনেক সময় অনেক ভিডিওতে বলতাম যে দেখুন, আরব আমিরাত তথা দুবাই শহর, দুবাই গভর্নমেন্ট বাংলাদেশীদের জন্য, মানে সারা পৃথিবীর জন্যই, তো সারা পৃথিবী তো পৃথিবীর উন্নত দেশগুলো তো অনেক দেশের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখছে। সেখানে কিন্তু বাংলাদেশের নাম নাই। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের নাম নাই। কিন্তু দুবাইয়ের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের নামও ছিল। তো আমি অনেক ভিডিওতেই বলতাম যে দেখুন, বাংলাদেশীদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। যাদের ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এসব দেশে যাদের পাড়ি জমানোর সামর্থ্য নেই, মালয়েশিয়াতে যাদের সেকেন্ড হোম করার সামর্থ্য নেই। মালয়েশিয়া একটা সুন্দর দেশ, কিন্তু আইন শৃঙ্খলার দিক দিয়ে একদম রাবিশ। তো যাই হোক, তাদের জন্য বলছিলাম একটা উন্নত জীবনযাপনের জন্য দুবাই বেস্ট। আপনাদের যাদের সামর্থ্য আছে তারা দুবাইতে অন্তত কিছু করেন আর না করেন একটা রেসিডেন্টশিপ করে রাখেন। পার্টনার ভিসা বা রেসিডেন্সি যেভাবে মানে আপনাদের সাধ্যমতো একটা করে রাখেন। যাতে করে আপনাদের এখানে একটা অপশন থাকে, বাংলাদেশের বাইরেও আরেকটা আ উন্নয়ন উন্নয়ন মানে উন্নত বিশ্বের সাথে একটা আপনাদের সম্পর্ক থাকে। তো অনেকে এগুলোকে ভুল মনে করতেন যে কাজ পাওয়ার জন্য, ভুল বুঝতেন আরকি, যে কাজ পাওয়ার জন্য আমরা এগুলো বলতেছি। আমি বলতাম যে এই সুযোগটা হয়তো বেশিদিন নাও থাকতে পারে। আপনারা যাদের সামর্থ্য আছে দ্রুত এটা করে নিতে পারেন। হ্যাঁ? না হলে পরে হয়তোবা আফসোস করবেন। তো অনেকেই ভুল বুঝতেন যে কাজ পাওয়ার জন্যই হয়তোবা আমরা এরকম করে থাকি, এরকম বলে থাকি। আসলে এটা কখনো বন্ধ হবে না। ঠিক আছে? দেখুন, এটা এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ? এখন লাখ টাকার জিনিস কোটি টাকায়ও পাওয়া যাচ্ছে না। এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যেই জিনিস আগে ৳২০০ র জন্য দামাদামি করতেন, সেই জিনিসটার উপরে এখন ৫,০০০ দিরহাম বেশি দিতে যাচ্ছেন। তাও হচ্ছে না। তো সেরকম এবারও এখনো বলতেছি যে দেখুন, যাদের সার্টিফিকেট নেই তাদের তো কোনো অপশন নেই। পার্টনার ভিসাও বন্ধ, লেবার ভিসাও বন্ধ। কিন্তু যাদের সার্টিফিকেট আছে, দেখুন আপনাদের যাদের সামর্থ্য আছে, সার্টিফিকেট মানে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স এই সার্টিফিকেট যাদের আছে এবং সার্টিফিকেটের পাশাপাশি যাদের এই ৪-৫ লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য আছে, তাদেরকে বলছি যে অন্তত আপনি দুবাইতে কাজ করেন আর না করেন, যদি আপনার ৬ মাসে একবার আসার মতো এবিলিটি থাকে, অথবা দুবাইতে কিছু না কিছু করার এবিলিটি থাকে, অথবা দুবাইতে অন্তত ঘরে বসে অনলাইনে আউটসোর্সিং কাজ করার অভিজ্ঞতা যদি পূর্ব থেকেই থেকে থাকে, এরকম যদি ক্যাপাসিটি থেকে থাকে, অন্তত এই হাই প্রফেশন ভিসাটা আপনারা করে নিতে পারেন। ওই পার্টনার ভিসার মতো কিন্তু একসময় এটাও বন্ধ করে দিতে পারে। মহিলাদের লেবার ভিসা চালু ছিল, সেটাও কিন্তু বন্ধ করে দিছে। পার্টনার ভিসা বন্ধ করে দিছে, লেবার ভিসা বন্ধ করে দিছে। এখন বাংলাদেশীদের জন্য শুধুমাত্র আ যারা ইনভেস্টর ভিসা করবে একদম রিয়েল, আ দোকানপাট নিয়ে, তারপরে এই সামর্থ্য সবার নাও থাকতে পারে। এটা লক্ষ, লক্ষ টাকার মামলা। হয়তো ২০-৩০ লাখ টাকার মামলা। কিন্তু আ ৪-৫ লাখ টাকার মধ্যে হাই প্রফেশন ভিসা যারা করতে পারবেন, একদম বিমানের টিকেট-টুকেট সহই, থাকা খাওয়া সহ ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে হয়ে যায়। এটা বিভিন্ন এজেন্ট হিসাবে একেক রকম। আবার অনেকে যে ধোঁকা দিবে সে কমেও বলবে। আর যে সঠিকভাবে আপনাকে কাজটা করে দেবে সে কিন্তু বেশি কম বলবে না। ঠিক আছে? তো যাই হোক, এই কাজটা আপনারা করে নিতে পারেন। কারণ একসময় গিয়ে এই জিনিসটা বন্ধ হয়ে যেতে পারে। হয়তো এখন মনে করতেছেন যে আমি কাজ পাওয়ার জন্য এটা বলতেছি। না, আপনি অন্যখান থেকে করেন। আপনার পরিচিত যাকে আপনি বিশ্বাস করতে পারেন তার কাছ থেকে করেন। কিন্তু একটা কার্ড করে নেন। এটা একটা বেটার অপশন। কারণ বাংলাদেশের অবস্থা দিন, দিন কিন্তু যেদিকে যাচ্ছে, আমি বাংলাদেশের বিপক্ষে নই। আমিও বাঙালি। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আমি নিয়মিত বাংলাদেশে রেমিটেন্স পাঠাই। ঠিক আছে? বাংলাদেশের লাখো, লাখো রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে আমিও কিন্তু একজন। বাংলাদেশকে ভালো না বাসলে কিন্তু রেমিটেন্স পাঠাতাম না। তো আপনাদেরকে বলে বলে রাখতেছি যে এইটা যদি করার সুযোগ থাকে করে নেন। নাহলে কিন্তু পরে এটার জন্যও আফসোস করবেন। তখন এই ৪-৫ লাখ টাকার জিনিস ১০ লাখ টাকায়ও পাবেন না। তো যাই হোক, লেবার অ্যাপ্রুভ হতে কত সময় লাগে? এটা আমার কাছে অনেক বেশি এসএমএস আসতেছে ইদানিং। যে ভাই, আমার তো ক্যানসেল পেপারে ছিলাম, বা আমার তো সার্টিফিকেট দিয়েছিলাম। এই লেবার আ জব কন্ট্রাক্ট দিছে। মানে অফার লেটার, যেটা জব কন্ট্রাক্ট, এমবিএসটি ফাইল। এটা দিছে ভাই, এখন কতদিন লাগবে? কয়দিন লাগতে পারে? কেমন সময় লাগবে? টোটাল কতদিন লাগবে? আসলে হবে কি হবে না? দেখুন, যারা ক্যানসেল ফাইলে ছিলেন, মানে এই দুবাইতে কোনো কোম্পানি থেকে বা পার্টনার ভিসা থেকে ক্যানসেল হয়ে আসছেন, তাদের 100% ভিসা হবে, নিশ্চিন্তায় থাকেন। এখন লেবার অ্যাপ্রুভ হইতে ২ দিনও লাগতে পারে, ৩ দিনও লাগতে পারে, ৫ দিনও লাগতে পারে, ৭ দিন, ১০ দিন, ১৫ দিন পর্যন্ত লাগতে পারে। এটা বিশেষ ক্ষেত্র বিশেষে এটা আপনার ডিলেটা হতে পারে। তবে এতদিন লাগে না। ৩ থেকে ৫ দিনের মধ্যেই স্বাভাবিক হয়। কিছু, কিছু ক্ষেত্রে আপনার ১০ দিন, ১৫ দিন লেগে যায়। আর আ ক্যানসেল ফাইলের ক্ষেত্রে একটু কম সময় লাগে। ক্যানসেল ফাইল যাদের, তাদের কিন্তু ৫ থেকে ৭ দিনের মধ্যে হয়ে যায় সর্বোচ্চ। আর যাদের সার্টিফিকেট দেওয়া তাদের কিন্তু অনেক ক্ষেত্রে
15 থেকে 20 দিন পর্যন্ত লেগে যায়। আবার প্রথম ধাপে কিন্তু এটা রিজেক্টও হতে পারে, পরে আবার এপ্লাই করে আবার অ্যাপ্রুভের জন্য একটু দৌড়াদৌড়ি করা লাগতে পারে। আমি আমার আগের ভিডিওতে এই বিষয়ে বলেছি। তো এই লেবার অ্যাপ্রুভের কিন্তু নির্ধারিত কোনো টাইম নাই যে আপনার 72 ঘন্টার মধ্যে বা 96 ঘন্টার মধ্যে হবে। এটার এরকম নির্ধারিত কোনো সময় নাই। সুতরাং আপনারা এপ্লাই করার সাথে সাথে কিন্তু এই অ্যাপ্রুভালের জন্য চিল্লাচিল্লি করাটা আপনাদের ঠিক হবে না। এটার নির্ধারিত কোনো সময় নাই। আর যদি এটা অ্যাপ্রুভ হয়, আপনারা আপনার যে এজেন্ট বা যে লাইসেন্সের মালিক সে কিন্তু অনলাইনে দেখতে পাবে। তার কাছে যদি মোহরি অ্যাপস থাকে তিনি কিন্তু দেখতে পাবেন। সুতরাং আপনারা মানে আমার মতো ইউটিউবারদেরকে খোঁচাখুচি না করে যে লাইসেন্সের আন্ডারে আপনাদের ভিসার লেবার সাবমিট করা হয়েছে, আপনারা সেই কোম্পানির ওনারের কাছ থেকে বা পার্টনারের কাছ থেকে জানতে পারেন বিষয়টা যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। তিনি চাইলে তার ওনার মোবাইলের অ্যাপসের মাধ্যমে এটা চেক করতে পারবেন, ঠিক আছে? অথবা যদি ওনারের সাথে বা পার্টনারের সাথে, লাইসেন্স হোল্ডারের সাথে আরকি আপনার কমিউনিকেশন না থাকে, আপনি যদি দুবাইতে থেকে থাকেন, অবশ্যই ক্যান্সেল পেপারে থাকলে দুবাইতেই থাকবেন। আপনারা কিন্তু সরাসরি যে টাইপিং এর মাধ্যমে এপ্লাই হয়েছে সেই টাইপিং এ গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন যে আমার এটা লেবারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। আর সার্টিফিকেটধারী ওনারাও ওনাদের বিষয়টা সেম ভাবেই চেক করতে পারেন, কিন্তু তাদের যে একটু সময় বেশি লাগবে এটা কিন্তু স্বাভাবিক। যাদের সার্টিফিকেট দিয়ে যারা এপ্লাই করতেছেন তাদের হয়তো ৪-৫ দিন সময় বেশি লাগবে, ১ সপ্তাহ বেশি লাগতে পারে। তবে কি বলে, হতাশা হওয়ার কিছু নাই। যেহেতু এটা লিগ্যাল ভাবে চালু আছে, সুতরাং আপনারা এটার জন্য আশা বেঁধে বসে থাকতেই পারেন। বুঝতে পারছেন? তো আপনারা যারা এই বিষয়টাতে আমাকে বেশি বেশি মেসেজ দিচ্ছেন যে ভাই আমার এটা সাবমিট হয়েছে, লেবার সাবমিট হয়েছে, কয়দিন লাগবে, এই লাগবে সেই লাগবে। আরেকটা প্রশ্ন আমার কাছে আসছে যে ভাই লেবার অ্যাপ্রুভ হয়েছে, ভিসা হইতে কয়দিন লাগবে? দেখুন, লেবার যদি অ্যাপ্রুভ হয় এরপরে ধাপ আছে আরো ২টা ৩টা। লেবার ফি ঢালতে হয়, ইন্স্যুরেন্স করতে হয়, এরপরে গিয়ে ২-৩টা প্রসেসের পরে আপনার ভিসার প্রসেসটা। ভিসা যদি সাবমিট করে একদিনের মধ্যেও হয়ে যায়। সকালে দিলে বিকেলেও হয়ে যায়। সর্বোচ্চ ৩ দিন লাগতে পারে। ভিসার ক্ষেত্রটা খুবই দ্রুত হয়ে যায়। এটা ইমিগ্রেশনের আন্ডারে তো এটা খুব দ্রুত হয়ে যায়। সুতরাং আ এটা নিয়ে আপনার এত ভেঙে পড়ার কিছু নাই। তো আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।